আমাদের সমাজটা দিনকে দিন কিভাবে পাল্টে যাচ্ছে, মানুষের চিন্তাধারার কিভাবে পরিবর্তন হচ্ছে তা ধারণারই বাইরে। তো আজকে হঠাৎ ফেসবুক দেখতে দেখতে একটি ভিডিও আমার সামনে এলো। তার একদিনের একটা বাচ্চা, মানে কালকে রাত্রে জন্ম হয়েছে, আর আজকের সকালের ঘটনা। তার মা এবং তার বাবা দুজনে মিলে ওই ছোট্ট বাচ্চাটাকে বস্তার মধ্যে ভরে বস্তার মুখ বেঁধে পুকুরে ফেলে দিয়েছে। আর মানুষের চিন্তাধারা কোথায় গিয়ে দাঁড়িয়েছে, তো ভিডিওটা আপনারা একবার দেখুন। আপনার গর্ভে ধারণ করেছিলেন তো? হ্যাঁ, তাহলে কি কারণে ফেলে দিচ্ছেন? তাহলে কি কারণে ফেলে দিচ্ছেন? ফেলে দিতে গেছিলেন কি কারণে? দিদি কথার দিকে তাকান, কথা বলুন। বাচ্চাটাকে ফেললেন কেন? বাচ্চাটাকে ফেললেন কেন? আপনার নিজের বাচ্চা তো, মেয়ে সন্তান বলে ফেলে দিলেন। তাহলে আপনি সন্তান নেওয়ার সময় চিন্তা করলেন না কেন? না নিতে পারতেন। এরকম বাচ্চাটা কোলে করে নিয়ে একটা বস্তা হাতে নিয়ে পুকুরের পাড়ে ঘোরাঘুরি করছে, দাঁড়িয়ে রয়েছে। এবার আমরা পাশ দিয়ে দুজনে মিলে ওখানে পয়সা দিতে যাচ্ছিলাম সিমেন্ট বালির দোকানের ওখানে। তখন আমরা অত সন্দেহ করিনি, বাচ্চা এমনি তো দাঁড়িয়ে থাকতেই পারে, পুকুর পাড় আমাদের বিলের পাড়। তখন আমরা দুজন পেছন দিক দিয়ে আস্তে আস্তে দেখছি টুপ করে বস্তাটা ফেলে দিল। টুপ করে বস্তাটা ফেলে দেওয়ার পর ওনারা দৌড়ে পালিয়ে গেল। তখনই আমাদের সন্দেহ লাগলো, তখনই আমরা আশেপাশের লোক ডেকে বাচ্চাটাকে উদ্ধার করলাম। বাচ্চাটাকে ফেললেন কেন? আপনার বাচ্চা এটা কেন ফেললেন? কবে হয়েছে? যে বা যারা এই জঘন্য কাজটি করলো তাদের আবার তিনটে সন্তান রয়েছে, দুটি কন্যা সন্তান, একটি পুত্র সন্তান। তারপরেও আবার তারা সন্তান নিতে চেয়েছিল। তারপরে যেই কন্যা সন্তান হয়েছে এই দেখে ওরা পুকুরের মধ্যে ফেলে দিয়েছে। মানুষের চিন্তাধারার কিভাবে পরিবর্তন হচ্ছে সত্যি তা ধারণারই বাইরে। তো এটা খুবই জঘন্যতম এবং অন্যায়জনক কাজ। তো এদের কঠোর থেকে কঠোরতম শাস্তি হওয়া উচিত। তো সবাই ভালো থাকবেন।